31শে জানুয়ারি দিনটা আমার সৈকতের জীবনে একটা বিশেষ দিন। তার কারণ 2020 সালের এই দিনেই সৈকত আর আমার রেজিস্ট্রি ম্যারেজ হয়। অনেক দিন প্রেম করার পরে আইনতভাবে ফাইনালি আমরা বিবাহিত দম্পতিতে পরিণত হই। তাই সেই জন্য প্রত্যেক বছর 31শে জানুয়ারি দিনটা আমি আর সৈকত একটু অন্যরকমভাবে পালন করি, মানে একটু আনন্দ হই হুল্লোড় করে সবার সঙ্গে অন্যরকমভাবে আনন্দ করে কাটাই। তো এবছরও সেরকমভাবে একটু আনন্দের আয়োজন করা হয়েছিল এবং সেই আনন্দের আয়োজনের বিষয়বস্তু ছিল মাছ ভাজা। এই পরিকল্পনাটা আমারই ছিল, তার কারণ তার কিছুদিন আগেই আমরা চাঁদিপুরে গিয়েছিলাম এবং সেখানে মাছ ভাজা খেয়ে আমার আর সইয়ের এত ভালো লেগেছিল যে আমরা দুজনেই ঠিক করেছিলাম যে এইরকমভাবে মাছ ভাজা আমরা বাড়িতে আরেকদিন বানিয়ে খাবো। তাই সেই জন্যই ওই 31শে জানুয়ারি দিনটাই ঠিক করা হয় মাছ ভাজা খাওয়ার, এবং সঙ্গে ছিল কোল্ড ড্রিঙ্কস আর ছিল গান। মাছটা সৈকতই এনেছিল পছন্দ করে, বড় দেখে সবার জন্য গোটা গোটা মাছ নিয়ে এসেছিল। আর মাছটা কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে পরিষ্কার করে রেখেছিল মা। মাছটায় মাখানোর জন্য আমি একটা মশলা বানিয়ে নিয়েছিলাম। সেই মশলার মধ্যে ছিল টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, একটু কাবাব মশলা, ওটা আমার ইচ্ছে হয়েছিল বলে দিয়েছিলাম। আপনাদের যাদের পছন্দ হবে না কাবাব মশলাটা দেবেন না। আর ছিল পরিমাণ মতো লবণ, সর্ষের তেল, 1 চামচের মতো সয়া সস, রসুন আর কাঁচা লঙ্কাকে গ্রেট করে নিয়েছিলাম, 1/2 চামচের মতো ভিনিগার, আর ছিল অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। এই অরিগ্যানো আর চিলি ফ্লেক্সের প্যাকেটটা দেখলে আপনারা বুঝতেই পারবেন এটা পিৎজার সঙ্গে দেয়। যখনই আমি পিৎজা বাড়িতে নিয়ে আসি এই এক্সট্রা প্যাকেটগুলো আমি সবসময় ফেলে দিই না, রেখে দিই, কারণ পরবর্তীতে আবার যখন এরকম কিছু রান্না বানাই বা নতুন কিছু রান্না ট্রাই করি আমি তাতে এই অরিগ্যানো আর চিলি ফ্লেক্সগুলো ব্যবহার করি। কখনো কখনো খুব সুন্দর হয়। আমার বিশেষ করে এই অরিগ্যানোর ফ্লেভারটা ভীষণ পছন্দের। তো অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়ে মশলাটা তো পুরো রেডি হয়ে গেল। এবার মশলাটা মাছে মাখানোর পালা। মাছগুলোর পেটগুলো আমি একটু করে চিড়ে নিয়েছিলাম যাতে মাছগুলোর মধ্যে মশলাটা ভালো করে ঢোকে। তাই মশলাটা মাছের সঙ্গে ভালোভাবে এদিক ওদিক মাখিয়ে মাছের পেটের ভিতরে ভালোভাবে মাখিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। কারণ আমি মাছটায় মশলাটা মাখিয়েছিলাম দুপুরবেলা আর খাবো সেই রাত্রেবেলা, তাই মাছগুলো নরম হয়ে যেতে পারে, সেই জন্য মশলা মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ভাজার কিছুক্ষণ আগে মাছটা বের করে এনেই আমি তেলে ভেজে নিয়েছি। তেলে ভাজার পরে মাছটা থেকে একটা সুন্দর অরিগ্যানোর গন্ধ পাওয়া যাচ্ছিল, মানে অরিগ্যানো যে দিয়েছি তার ফ্লেভারটা এত ভালো লাগছিল মাছটা ভাজার পরে যে সেটা বলার নয়। তো মাছটা ভাজার পরে যখন সবাই একসঙ্গে খেতে বসলাম আনন্দ করে, তখন তো খেয়ে সত্যি মনে হচ্ছিল যে দারুণ খেতে, মানে বিচে যেরকমভাবে ঠিক আনন্দ করে আমরা খেয়েছিলাম বাড়িতেও ঠিক সেভাবেই আনন্দ করে খেয়েছি। আমার মেয়ে খায়নি, তার কারণ ও ছোট, ওকে নদীর মাছ দেওয়া হয় না, ওর জন্য আলাদা একটা পোনা মাছের পেটি আনা হয়েছিল, ও সেটাই খেয়েছে, যদিও খুব একটুখানি খেয়েছে, কিন্তু সেটুকুই খেয়েছে আমাদের সঙ্গে বসে আনন্দ করে। এই মাছ ভাজাটা খেয়ে আমার ভীষণ ভালো লেগেছে এবং যারা খেয়েছিল আমার দিদি, দাদাভাই, মা, বাবা, সৈকত সবারই ভীষণ ভালো লেগেছে খেতে। আপনারাও যদি চান এরকমভাবে বাড়িতে মাছ ভাজা বানিয়ে খেতে পারেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। আর যদি সত্যি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে যেতে পারেন, আমি কিছু মনে করব না, তবে সেটা আপনাদের ইচ্ছে।